আমাদের সংসার তো কোনো সংসার না, এটা অমানসিক একটা নির্যাতনের উপরে আমাদের জীবনযাপন হচ্ছে। না পারি কামলা দিতে, না পারি একজনের কাছে হাত বাড়াতে। আমাদের এরকম এফতেদায়ী শিক্ষক অনেকে আছে যারা রাত্রের বেলায় মুখ বেঁধে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়। দুঃখের বিষয়, 42 বছর যাবত এই মাদ্রাসায় পাঠদান দিয়ে আসছি। দুঃখের ব্যাপার, আমরা কোনো ঈদ উদযাপন করতে পারি নাই, ছেলে মেয়েদের কাছে কোনো কথা বলতে পারি নাই, আমাদের স্ত্রীর বরণ পোষণ করতে পারি নাই, বাল বাচ্চা কালো সঠিকভাবে বরণ পোষণ করতে পারি নাই। তাদের কথা আমরা নীরবে সহ্য করতে হয়। আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে থেকে যাই। সামান্য 3500 টাকা বেতন পাই, আর টুকটাক অন্য কোনো কিছুর উপর নির্ভর করে আমরা সংসার চলে। আমাদের সংসার তো কোনো সংসার না, এটা অমানসিক একটা নির্যাতনের উপরে আমাদের জীবনযাপন হচ্ছে। আমাদের জীবন সবচেয়ে বেশি করুন। আমাদের একদিনের জীবন যদি আপনারা লক্ষ্য করতেন, তাহলে বুঝতে পারতেন আমরা যে কতটুকু অসহায় আছি। আমাদের অসহায়, আমাদের অভাব অভিমান মানুষের কাছে বলার মতো নাই। আমরা একজন দিন মজুরের চেয়েও হতো। না পারি কামলা দিতে, না পারি একজনের কাছে হাত বাড়াতে, শুধু শিক্ষক হিসাবে নীরবে সবকিছু হজম করে নিতেছি। ছেলে মেয়েদের অবস্থা আমাদের খুব করুন, লেখাপড়া করে দিতে পারি না, ঈদ আসতে একটু কাপড় জামা দিতে পারি না, কষ্টে জীবনযাপন করছি। আপনারা অবশ্যই জানেন এমপিও না দেওয়ার কারণে আমরা এরকম মানবতার জীবনযাপন করতেছি, কারো কাছে এটা সে বলার প্রকাশ থাকে না। ছেলে মেয়েদেরকে নিয়ে কষ্টে জীবনযাপন করতেছি। আমাদের বাবা মা, তাদের আপত্তিটা পর্যন্ত আমরা রাখতে পারি না। যে বাবা হিসাবে আমার বাবা, আমি যখন আন্দোলনে আসি এর আগেও বলছিলেন, বাবা আমার জন্য কিছু পান সুপারি এনে দিয়েছে, আমিও দিতে পারি না, সেই পানের টাকাটাও দিয়ে আসতে পারি না। কিরকম মানবতার জীবনযাপন করতেছি সেটা আপনার অবশ্যই অবগত আছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করে নাই। অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি স্যার। আমরা আপনার সকাল 9টা থেকে 4টা পর্যন্ত প্রতিষ্ঠানে থাকি। পরবর্তী যে সময়, এই সময়টুকু অন্য কর্ম করে আমাদের সংসারটা চালায় অনেক কষ্টের মধ্যে। আমাদের এরকম এফতেদায়ী শিক্ষক অনেকে আছে যারা রাত্রের বেলায় মুখ বেঁধে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, অন্যের বাড়িতে কর্ম দেয়। এরকম কর্ম করেও তারা সংসার চালাচ্ছে।